বাট আমি এটা বুঝতে পারি না ভগবানের একটা মানে কি নিয়ম যে মন্ডে টু স্যাটারডে বৃষ্টি ডিউটি করে, সানডে তো তাকে ছুটি দিতে পারে বৃষ্টিকে সানডে তো ডিউটি করাচ্ছে ভাই। হ্যাঁ এটা ঠিক না, এটা ভগবান দেখছি সামনের রাস্তাটা মানে ফিল করছি যে কি অদ্ভুত সুন্দর লাগছে মানে পুরো। তো ভাই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। কাছে ভাই তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আমাকে তো চিনতেই পারছো। তো কেসটা আজকে হচ্ছে, আজকে খুব সুন্দর ওয়েদার মানে দেখতে পাচ্ছ, পুরো একদম ক্লাউডি স্কাই, হালকা হালকা বৃষ্টি পড়ছে, সুন্দর ওয়েদার। আমাদের কোনো প্ল্যানিং ছিল না, কালকে রাত্রি 12:30টার সময় ওকে ফোন করেছি যে ভাই কাল সকালে রাইডে যাবি। এখনও ডেস্টিনেশন ঠিক নেই আমাদের কোথায় যাব, 9টার সময় রাইডে বেরোচ্ছি আমরা, মানে সকাল আর বলা যায় না ভাই। সানডে মর্নিং রাইড একদম বেলা হয়ে গেছে বেরোতে বেরোতে। কাজের চাপ থাকে, এই থাকে, সব তো মিটেই বাড়িতে। আর আজকে এত সুন্দর ওয়েদার যে ওয়েদারটাকে মিস করা গেল না, একদমই মানে কোনোভাবেই মিস করা যাবে না। এখনও দেখতে পাচ্ছ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো ইচ্ছা আছে হাই রোডের দিকে যাব, তো যেহেতু একটু লেট হয়ে গেছে তো চলো এখানে আর বেশি কথা বলে লাভ নেই, বাকি কথা বাইকে হবে, রাস্তায় হবে। তো চলো বেরোনো যাক। তো আমরা একটুখানি এসেই দাঁড়িয়ে গেছি, বাবার মন্দির আছে, বাবার মন্দিরে দাঁড়িয়ে গেছি। সামনে একদম হঠাৎ করে একটু জোরে বৃষ্টি এসে গেল। বেশিক্ষণ হবে না, হয়তো 2-5 মিনিট হবে, বাট যেহেতু হবে এই যে গোটা গা ফা ভিজে গেছে একদম। সঙ্গে সঙ্গে একদম ভাই জায়গাটাও পেয়ে গেলাম, বাবার মন্দির ছিল সামনে, সার্চ করে দাঁড়িয়ে গেলাম। কিছু তো আছে কানেকশন ভাই, আর ভিজতে পারবো না। ঠিক আছে চলে 5 মিনিট ওয়েট করি, বাবার মন্দিরের কাছে এসে আমরা দাঁড়ালাম। একদম 5 মিনিট দাঁড়াই, 5 মিনিট দাঁড়িয়ে বেরিয়ে যাবো। আমাদের এমন অবস্থা, হঠাৎ করে যেতে যেতে ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে না বৃষ্টি থামবে না, তো তাও বেরিয়ে পড়লাম। মানে বাড়ি যাওয়ার কথা, বাড়ি না গিয়ে আমরা আগে যাচ্ছি এই আশা নিয়ে যে এইখানটা বৃষ্টি হচ্ছে, আর একটু আগে চলে গেলে বৃষ্টিটা পাবো না। দেখতেই পাচ্ছ ঝেড়ে বৃষ্টি হচ্ছে সামনে। আমরা ইচ্ছা যে সাঁতরাগাছিটা টপকে গেলে আর হয়তো বৃষ্টি পাবো না, সেই জন্য সেই আশা নিয়ে এগোচ্ছি আর কি। ভাই আমরা তাহলে যাবো ডেস্টিনেশানে? নিশ্চয়ই ভাই, মানে সানডে রাইডে বেরিয়েছি মানে মিস করা যাবে না। রাইডটা কি এমনি 7:30 পর বেরোই না? সেই বৃষ্টির মধ্যে আমাদের সত্যি ইচ্ছাগুলো দারুণ। ঠিক আছে দেখা যাক কোনখানে গিয়ে বৃষ্টিটা থামে। যা বৃষ্টিটা হচ্ছে এখানে তো সেরা বৃষ্টি হচ্ছে, দেখা যাক। একটু আগে যাই, সাঁতরাগাছিটা টপকাই। তো ফাইনালি উই আর নিয়ার টু সাঁতরাগাছি স্টেশন, বাট আকাশের অবস্থা যা বলছে আমার মনে হচ্ছে আগেও বৃষ্টি পাবো। বৃষ্টি তো হচ্ছে, বাট যাই বলো সেরা মজা লাগছে। হয়তো ভিজে গেছি একটু, বাট নেক্সট মানে ভিজে গেছি, রাগ ভেজা হয়ে গেছি, বাট নেক্সট লেভেল মজা লাগছে। মানে এরকম বৃষ্টিতে বাইক চালাতে, আবার হাই রোডে, ও এটা আর কি চাই। ও জানি কালকে ঠান্ডা লাগবে, জ্বর হবে, অলরেডি ঠান্ডা লেগে আছে। সকালবেলায় একটু হ্যাঁ ওষুধ ফষুধ খেতে হবে, খেয়ে ঠিক করতে হবে। বাট মানে বলে এখনের মজাটা এখন নিতে হবে, তো এখন সেই মজা লাগছে। বৃষ্টি হচ্ছে, যারা 4 চাকার মধ্যে আছে তারা কিন্তু আরও বেশি মজা পাচ্ছে, মানে ভেতরে গান চালিয়ে হালকা এসি চালিয়ে। ও কিন্তু দুটো আলাদা রকমের মজা, ওই মজাটার সাথে এই মজাটা কম্পেয়ার করা যাবে না। এটা ওরা লাইভ ফিল করছে বৃষ্টিকে, ওরা লাইভ ফিল করতে পারছে না, ওরা দেখছে ভেতর থেকে বসে বৃষ্টি হচ্ছে বাইরে। বাট যাই হোক, আমি যে মজাটা নিচ্ছি এটাই এখন বেশ। দেখি আরেকটু আগে গিয়ে যদি বৃষ্টিটা একটু কমে, না হলে আগের থেকে উঠান মেরে বাড়ির দিকে যেতে হবে, কারণ কতই বার ভিজবো। তো আমরা আজকে ধুলাগড়ের দিকে যাইনি, আমরা ডানকুনির রাস্তাটা ধরে নিলাম। দেখো আমি বলছিলাম আগে বৃষ্টি হচ্ছে, এদিকে হবে না, তো এদিকে বৃষ্টি একদম তুলনামূলক কম, নেই বললেই চলে, 2-4 ফোঁটা পড়ছে অল্প অল্প, তো এক্ষুনি থেমে যাবে যা হয়ে যাচ্ছে। আর আগে আকাশটা দেখে মনে হচ্ছে মেঘলা আছে, বাট লাইটটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে না ওইদিকে, যতটা ভিজিবিলিটি আছে ক্লিয়ার আছে, তো আই থিঙ্ক ওইদিকে বৃষ্টি হচ্ছে না। তো এই যে এদিকে ধুলাগড় বেরিয়ে যাচ্ছে, ধুলাগড়ের রাস্তাটা আজকে আমরা ধরিনি। আমি নিজে পুরো চান করে গেছি, জামাটা গায়েতেই শুকাচ্ছে। আমি জানি সন্ধ্যেবেলা জ্বর হয়ে যেতে পারে, বাট ডোন্ট কেয়ার। বৃষ্টিতে রাইড করার মজাই আলাদা, যে কোনো বাইকার এটা জানে, রিলেট করবে যে বৃষ্টিতে বাইক চালানোর মজা অন্য কোনো কিছুর মধ্যে নেই। যতই ভালো ওয়েদারে বাইক চালানো, বৃষ্টিতে একটা নেক্সট লেভেল মজা দেয়।
ওটা বৃষ্টিতে চালিয়েই পাওয়া যায়। বাট আমি এটা বুঝতে পারি না ভগবানের একটা মানে কি নিয়ম যে মন্ডে টু স্যাটারডে বৃষ্টি ডিউটি করে, সানডে তো তাকে ছুটি দিতে পারে বৃষ্টিকে সানডে তো ডিউটি করাচ্ছে ভাই। হ্যাঁ এটা ঠিক না, এটা ভগবানের বাজে একটা বাজে সিস্টেম ভাই। সানডে সবার হলিডে, বৃষ্টির কেন হলিডে থাকবে না? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক না ঠিক আছে চলো আরেকটু আগের দিকে আমরা এগিয়ে দেখি ওয়েদার কীরকম পাই। যদি আরও খুব বেশি খারাপ পাই তাহলে আবার রিটার্ন মারবো, যদি একটু ভালো পাই কোনো দোকানে দাঁড়াবো, চাটা খাবো, একটু গল্প করবো। মারবো না তো চলো দেখা যাক কী আছে সামনে আমাদের জন্য। মানে আমরা এখন ডানকুনির কাছাকাছি চলে এসেছি। ওখানে দেখছি সামনের রাস্তাটা মানে যাই ফিল করছি যে কি অদ্ভুত সুন্দর লাগছে, মানে পুরো ফাঁকা হাইওয়ে, একটা মিডিয়াম স্পিডে বৃষ্টি পড়ছে। আরে ও ভাই নেক্সট লেভেল, আরে ভাই এরকম মজা মানে কয়েক কোটি টাকা দিয়েও পাবো না। জাস্ট লুক এট দ্য ভিউ ইয়ার। ও মানে আমরা কি বলবো বুঝতে পারছি না, এত সুন্দর লাগছে বাইক চালাতে এই ওয়েদারে। ও 4 চাকার ভেতরে বসে আমি মানে বলছি, আর বিশ্বাস করো 4 চাকার ভেতরে বসে এইটা পাওয়া যেত না। দাঁড়া ভাই আমি চালাই, তুই পরে চালাবি ভাই। আমার বাইক ছাড়তে ইচ্ছা করছে না, বলছেও চালাবে, বাট আমার দিতে ইচ্ছা করছে না, আমার এত ভালো লাগছে চালাতে। ও হো কয়েক কোটি টাকার ভিউ, রেন উইথ হাইওয়ে, দ্য ডেডলি কম্বিনেশন। আর তো ইউটার্ন আমি মারছি না, আরও আগে তো আমি যাচ্ছি কনফার্ম। ইউটার্ন মারছি না, ভিজে যখন গেছি ইউটার্ন আর আমি মারছি না, আরও আগে যাব, দেখা যাক। তো আমরা আছি ডানকুনি টোল ট্যাক্সে, একটু ছবি তোলা হচ্ছিলো। এই যে পেছনে ডানকুনি টোল ট্যাক্স দেখা যাচ্ছে, কিছু বাইকার দেখলাম এগোচ্ছে সামনের দিকে। তো ইচ্ছা আছে আর একটু সামনের দিকে যাওয়ার, মানে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা লাবণ্য ধাবা অবধি যাবো, গিয়ে একটু আড্ডা মারবো ধাবায়, তারপরে ব্যাক করব। কিন্তু ডিরেকশনাল, কিন্তু যা বুঝতে পারছি যে অত দূর গেলে ফিরতে অনেক সময় লেগে যাবে, আর ওয়েদারটাও আজ খুব একটা ভালো বুঝছি না। আপাতত এইখানে বৃষ্টিটা অনেকটা কম ওই দিকের থেকে, কিন্তু আগে কতটা বৃষ্টি আছে বুঝতে পারছি না। সেই জন্য যদি দেখি খুব ওয়েদার খারাপ তাহলে সামনের থেকে ইউটার্ন মেরে দেবো, মেরে বাড়ির দিকে রাস্তাটা ধরে নেবো। রাস্তায় যদি কোনো দোকানে চাটা খাই তাহলে খেয়ে নেবো, ব্যাস দিয়ে বাড়ির দিকে ইউটার্ন মারবো। কেননা আরও আগে যাওয়া উইথাউট রেনকোট একটু রিস্ক হয়ে যাবে, আর ক্যামেরাটা অনেকক্ষণ ধরে ভিজছে। জানি ওয়াটারপ্রুফ ক্যামেরা, তাও একটু ভয় তো লাগে, একটু তো ভয় লাগে। বাট যদি মজার কথা বলি, খুব ভালো মজা পাচ্ছি। রিতম চালাবে বলছে, আমি ওকে চালাতে দিইনি এখন অবধি বাইকটা, আমি নিজেই চালিয়ে যাচ্ছি। দেবো আরেকটু গিয়ে তারপর দেবো, কিন্তু সামনের দিকে মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হচ্ছে, পুরো ধোঁয়া হয়ে আছে সামনের দিকটা। সুপার বাইকগুলো যখন বেরোচ্ছে ভাই অসাম দেখতে লাগছে। দেখি আর কতদূর যেতে পারি। তো আমরা লাবণ্য যাবো ঠিক করেছিলাম, বাট এই বোড়া বলে জায়গাটা থেকে না ইউটার্ন মেরে দিচ্ছি, কেননা ওয়েদার আরও খারাপ দেখতে পাচ্ছি সামনের দিকে, খুব জোর বৃষ্টিও হচ্ছে, আর রেনকোট তো নেই। এবারটা মানে শরীরটা কাঁপছে ভেতর থেকে। সামনে কোনো চায়ের দোকান দাঁড়াবো, একটু চাটা খেয়ে বাড়ির রাস্তা দিয়ে ব্যাক করবো। আমরা অ্যাকচুয়ালি অনেকটা আসছিলাম ইউটার্নের জন্য, কিন্তু ইউটার্ন পেলাম না। এই বোড়ার মুখ থেকে সার্ভিস লেন ধরে আবার ব্যাকের দিকে যাচ্ছি। তাহলে এখন যাওয়া যায়, ওদিকে যাওয়া যায় না এরকম না, কিন্তু গেলে চাপ হয়ে যাবে, কারণ ওখানেও বসে থাকবে, ভিজে জামা কাপড় পরেই বসে থাকতে হবে। এক্সট্রা জামা তো আর ক্যারি করছি না যে সেটা পরে নেবো, এই ভিজে জামা কাপড় পরেই বসে থাকতে হবে। আর ঠান্ডা লেগে জ্বর হয়তো রাস্তাতেই চলে আসবে, সেই জন্য আর রিস্ক নিয়ে বেকার ব্যাকের দিকে গেলাম না। সামনে কোনো একটা জায়গায় দাঁড়াবো, একটু চাটা খাবো, খেয়ে এবার বাড়ির রাস্তাটা ধরবো। তো দেখি চলো কোনো চায়ের দোকানে দাঁড়ালে আবার সেখানে দেখা হবে। তো অতক্ষণ বৃষ্টি চালানোর পর মানে ডানকুনি থেকে যতদূর আমরা এসেছি পুরোটা এই দেখো অবস্থা জামা কাপড়ের অবস্থা, জামাটা আমার গায়ের সাথে পুরো সেটে গেছে। তো ওখান থেকে যতটা এসেছি পুরোটা ঝেড়ে বৃষ্টি পেয়েছি। বাইরে বৃষ্টি আমি দেখাচ্ছি এখন কী লেভেলে পড়ছে বৃষ্টিটা, জাস্ট বাইরে বৃষ্টিটা দেখো কী লেভেলে বৃষ্টিটা পড়ছে। নিচের অবস্থাটা দেখো, আমরা কিরম ভাবে জলে দাঁড়িয়ে, এই দেখো আমরা জলের ওপরে দাঁড়িয়ে আছি। তো
যারা চায়ের দোকান মোটামুটি বেশি রাস্তা ধারে সেখানে দাঁড়িয়ে একটু চা তবে খেলাম। আমি একটাই কথা বলবো, এই এক্সপিরিয়েন্সটারও লাইফে দরকার আছে। সব কিছুরই একটা এক্সপিরিয়েন্স দরকার। এরম একটা রেনি ওয়েদারে মানে এরমভাবে একটা সুন্দর কি ভিউ মাইরি ভাই, ব্যাপক ভিউ, ব্যাপক চরম ভিউ। এই ভিউ তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে না যদি তুমি এরম রেনি ওয়েদারে না বেরো। আমরা ভেবেছিলাম যে অল্প ক্লাউডি থাকবে, আমরা রাইড করে বাড়ি চলে আসবো, বাট বেরোনোর পর যা পেলাম সেটা দেখার মতো। তবে চাকরির ক্ষেত্রেও বলবো এক্সপিরিয়েন্স সবসময় লাইফে দরকার। তুমি তা তো ফ্রেশার বটে। ট্যাগ নিয়ে কিছু করতে পারবে না, এই দুনিয়ায় ফ্রেশার ট্যাগ নিয়ে কিছু হবে না। তো চায়ের দোকানটায় দাঁড়িয়ে একটু চাটা খেলাম, কেন এতক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজে না ভেতরটা পুরো কাঁপছিল থরথর পুরো করে। থরথর করে চাটা খেতে একটু রিকভারি হলো, রিকভারি হলো, আর একটু বেশি দূর শরীরটা না। এ লাগছে। আমরা সাঁতরাগাছির কাছাকাছি চলে এসেছি, তো আর বেশি দূর না। এবার এখান থেকে বেরোবো, ডাইরেক্ট বাড়ি ঢুকবো, কারণ গিয়ে চান টান করতে হবে। জ্বর হবে আজকে? আজকে জ্বর মনে হচ্ছে কনফার্ম আছে, তাও না, না। খেলতে যাবোই। না, খেলতেও যাবো আর জ্বর হবেও না আমাদের, দেখে নিও তোমরা। আবার ঠিক চলে আসবে একটা পরে ভিডিও নিয়ে। তো ঠিক আছে, আজকের মতো এতটাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য স্টে টিউনড। গুড বাই।